صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আজকের এই মহতী জলসা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকল একবার বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাগরিবের পর থেকে আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে নসিহত শুনেছেন, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, বিদায় নেব ইনশাআল্লাহ। যেহেতু আজকের প্রধান অতিথি রয়েছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। মূল বিষয় হলো ওয়াজ মাহফিল আমাদের দেশে কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। আগের তুলনায় এখন আরো অনেক বেশি। কাজে এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য এবং নিয়ত এই দুইটা যখন সমন্বয় হবে তখন তার মধ্যে কিছু ফায়দা আছে। প্রতিটা কাজের ক্ষেত্রে দুইটা জিনিস সম্পৃক্ত থাকতে হয়, লক্ষ্য এবং উদ্দেশ্য। যেহেতু ওয়াজ মাহফিল অনেক বেশি হয়, ওয়াজ মাহফিল আমরা শুনিও অনেক বেশি। বাংলাদেশের মানুষ ওয়াজে এখন এমন অভ্যস্ত হয়েছে, নামাজ পড়ুক আর না পড়ুক মোবাইলে বয়ান চলে। কি আছে না এরকম? ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক সকালবেলা দেখবেন ওই অটো গাড়িটা যখন বের করে, গাড়ির মধ্যে দেখবেন যে পুরা বয়ান চলতেছে ধুমধাম, কিন্তু ফজরের নামাজ পড়ে নেই। আচ্ছা, 1 কোটি বয়ান আর 1 রাকাত ফরজ নামাজ, একটা ফরজ সিজদা সমান হবে? কোনো তুলনা আছে? কাজী বয়ান করা এবং শ্রবণ করা যদি হেদায়েতের উদ্দেশ্যে হয়, যদি আমলের নিয়তি হয়, তাহলে সেখানে উভয়ের জন্যই ফায়দা আছে। কিন্তু সেইখানে যদি গরমিল থাকে, যে হইল একটা মাহফিল গেলাম শুনলাম, কোন হুজুরি কি কয় একটু শুনলে আসলাম, শুনলি যে মানা লাগবে এমন তো আর না। এরকম বয়ান যদি কিয়ামত পর্যন্ত শুনে, তার মধ্যে কি আমলের কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না। কাজী আমি আমাকে নসিহত করতেছি, আপনি আপনাকে নসিহত করেন। যেমন একটি কথা আছে বাংলায় যে আমি নিজে ভালো হয়ে যাই। কি হবে শব্দটা ভাই? আমি নিজে ভালো হয়ে যাই। তো সবাই যদি নিজেকে ভালো করার চেষ্টায় নেমে যায়, তাহলে বেশি বয়ানের প্রয়োজন হয় না। অল্প বয়ানেই দেখবেন নিজেকে যখন নিজে পরিবর্তন করার চেষ্টা করতেছে, তাহলে সম্ভব। অনেক সময় অনেক মানুষ বলে যে মানুষ অভ্যাসের দাস। আমি বলবো না,
অভ্যাস মানুষের দাস। মানুষ যেটা অভ্যাস করবে সেটাই তার অভ্যাস। এমনও মানুষ এখানে বসা আছেন যাদের প্রতিনিয়ত এক প্যাকেট দামি সিগারেট লাগতো, নাহলে মাথা ঠিক থাকতো না। হয়তোবা থাকতে পারেন, কিন্তু কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবাতে যাওয়ার পরে এখন সিগারেট তো দূরের কথা, বিড়িও ধরেন না, গন্ধ সহ্য করতে পারেন না। কিরকম লোক নাই সমাজে? তাহলে কিভাবে সম্ভব বলেন? হাজারো ব্যক্তিদের এরকম প্রমাণ আছে। বিশেষ করে আমার জানা মতে চরমনের মাহফিলে গেছে, বলছে মাহফিলে যাইতে পারি আপনাদের সাথে, কিন্তু শর্ত আছে। কি? আমার বিড়ি খাওয়ার সুযোগ দেওয়া লাগবে, আমার সিগারেট খাওয়ার সুযোগ দেওয়া লাগবে, যাইতে পারি। প্রমাণ চাইলে বাস্তব প্রমাণ আমার কাছে আছে, আমি দেখাইতে পারবো আপনাদেরকে, একদম বাস্তব প্রমাণ। সাথে করে বিড়ি নিয়ে গেছে, সিগারেটের প্যাকেট নিয়ে গেছে, কিন্তু লঞ্চ থেকে নামার আগেই নদীতে ফালাইয়া দিছে। আছে না? কাজী সোহবাত এমন একটা জিনিস, ভালো মানুষের সোহবাতে গেলে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সোহবাতে গেলে অভ্যাস ওরকম হয়ে যায়। কাজে অভ্যাস মানুষ যেটা করবে সেটাই তার অভ্যাস। এটা এমনটা না যেমন একটা অভ্যাস তাকে সেট করে দেওয়া হয়েছে, এইটা আর কোনোদিন সে চেঞ্জ করতে পারবে না, এমনটা না। এই সমাজে হাজারো মানুষ আছে যারা টুপি ছাড়া বাহিরে বের হইতে লজ্জা লাগে, এটা অভ্যাস আছে না? আবার কিছু মানুষ আছে টুপি দিলে একটু কেমন কেমন একটু শরম শরম লাগে, আর কিরা যেন দেখতে ফেলায়। এরকম মানুষও তো আছে। কেউ লম্বা জামা পরলে লজ্জা লাগে, কিরা না কি বলে। আবার কিছু মানুষ এমন আছে লম্বা জামা ছাড়া রাস্তা বেরই হয় না, হওয়ার সুযোগই নাই। এটা কি তার অভ্যাস না? এটাও তার অভ্যাস। কাজে এজন্য আপনি আর আমি যেটা অভ্যাস করব সেটাই আমাদের অভ্যাস হবে। মানুষ অভ্যাসের দাস হতে পারে না, বরং অভ্যাস এবং স্বভাব যেটা সে তৈরি করবে ওইটাই সে গ্রহণ করতে পারবে, ওইটাই সে পরিচালনা করতে পারবে, ওই অনুযায়ী চলতে পারবে। যাই হোক, আমার সংক্ষিপ্ত কথা হলো, যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য আমি সেই প্রাসঙ্গিকে আমি কিছু কথা বলবো আমলের নিয়াতে। স্বাভাবিকভাবে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু তারপরেও যেহেতু দাওয়াত দিছে, মাইকিন হয়েছে, না আসলে সবাই তো আর জানবে না। হয়তোবা যারা দাওয়াত দিছে তাদেরকে হয়তো একটু খারাপ লাগতে পারে, বা আমার নিজের কাছে একটু খারাপ লাগবে যে যেতে পারলাম না। এই জন্য বাসার কাছে, এজন্য আসছি। মূলত কয়েকটা কথা বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বয়ান শোনার নিয়তেই মূলত আসছি। তো এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি গোটা আলমের নবী, গোটা মখলুকাতের নবী, গোটা জাহানের নবী, ইহকালীন জিন্দিগির সরদার নবী, পরকালীন জিন্দিগিরও নবী, যিনি ইহকালীন জিন্দিগিও পাওয়ারফুল লিডার আর পরকালীন জিন্দিগিতেও পাওয়ারফুল লিডার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব হয়ে যায় উম্মতের উপরে। আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করতে করতে এখন আল্লাহর প্রশংসা নাই আর নবীর প্রশংসা নাই, ও হুজুরদের কাম, ও আমাদের কাম না। এটাই বাস্তব। এখন আর আল্লাহর প্রশংসা হয় না, নবীর প্রশংসা হয় না, বরং দুনিয়ার ব্যক্তিদের প্রশংসা তার চেয়ে আমরা অনেক বেশি করি। নবীর নাম শোনার সাথে সাথে আকাশে শুনেন আর বাতাসে শুনেন, ভিন্ন ব্যক্তির জবানে শুনেন আর মাইকের আওয়াজে শুনেন। যখনই কানে আওয়াজ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা কি? একবার এই সংক্ষেপে দরুদ যদি আমরা পড়ি, 10টা নেকি আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা তো জোরে কইলেন না? 10টা গুনাহ আমল নামার থেকে কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার মর্তবা 10 গুণ পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হবে। একবার দরুদ পড়তে কয় মিনিট সময় লাগে?
কয়েক সেকেন্ড, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক সেকেন্ড, কিন্তু সওয়াব কত বেশি। কিন্তু এটা আমাদের কিন্তু সওয়াবের প্রতিযোগিতা নাই, সওয়াবের মূলত প্রতিযোগিতা নাই, যে কারণে আমাদের চেষ্টাও নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা মাখলুকাতের নবী, গোটা আলমের নবী, যার সৃষ্টির সূচনা হয়েছে সবার আগে, যার আগমন হয়েছে সবার শেষে, এটাই তো বাস্তব। আজকের যিনি মাহফিলের প্রধান অতিথি, তাকে দাওয়াত আগে দিছে না আমার আগে দিছে? কথা কয় না? প্রধান অতিথিকে আগে দাওয়াত দিছে না? যে কোনো একটা প্রোগ্রামের তো প্রধান অতিথিকে আগে সেট করা হয়, হে রে কবে পাওয়া যাইবে, হে কবে আসতে পারবে, আগে এইটা ঠিক করো। এই আর পরে বিশেষ অতিথি কারে কি পাওয়া যায় দেখবো, মনে আশেপাশে কারে পাওয়া যায়, সেইটা করে না। তা আপনার আমার নবী, তিনি হলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলবেন না? প্রধান অতিথি স্টেজে আগে ওঠে না পরে ওঠে? শেষে ওঠে না? সবার শেষে। প্রধান অতিথি কি আগে ওঠে নাকি? তাহলে আর মজলিস থাকে? প্রধান অতিথি আগে উঠে বয়ান করে নামে যাবে, বিশেষ অতিথি থাকলে এর কোনো ভ্যালু আছে? তো ময়দান খালি হয়ে যাইব। আমি সংক্ষেপে বলতে চাই, এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন সবাই ছিলেন বিশেষ অতিথি, আর আপনার আমার নবী ছিলেন একমাত্র প্রধান অতিথি। যার ওসিলা আল্লাহ তাআলা গোটা আলমের সূচনা করেছেন, যার মোহাব্বতে আল্লাহ তাআলা সব কিছু বান্দাদেরকে উপস্থাপন করেছেন, দিয়েছেন, কিন্তু যার আগমনটা ঘটিয়েছেন সবার শেষে। কেন? প্রধান অতিথির বয়ান আগে হয়ে গেলে বিশেষ অতিথির আর কোনো অবস্থান থাকবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, আলোচনা করেছেন। আলোচনার শেষে সকল বিশেষ অতিথি কিন্তু একটা কথা বলে, আমিও প্রথমে বলেছি যে মূলত বয়ান শুনবেন প্রধান অতিথির কাছ থেকে, কিন্তু সব বিশেষ অতিথি বলে কিনা আমার কথা বুঝেন না মনে হয় আপনারা। যত সুন্দর বয়ান করুক বিশেষ অতিথি, কি বলে যে ভাই আমি মুক্তাসার কিছু কথাবার্তা বইলে গেলাম, অগুছাল কিছু কথা বললাম, প্রধান অতিথি আসতেছে, তার কাছ থেকে মন ভরে বয়ান শুনবেন। কি বলে না এটা? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির বয়ান করেছেন, সর্বশেষ বলেছেন আমি তো বিশেষ অতিথি, কিছু বলে গেলাম, মূল বয়ান প্রধান অতিথি আসতেছেন, তার কাছ থেকে শুনবেন। মুসা পয়গম্বর বিশেষ অতিথির বয়ান, মূল বয়ান প্রধান অতিথি আসতেছে, তার কাছ থেকে শুনবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বয়ান করলাম, মূল বয়ান প্রধান অতিথি আসতেছে, তার কাছ থেকে শুনবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়ান সংক্ষিপ্ত নসিহত করে গেলাম। মূল বয়ান তো প্রধান অতিথি আসতেছেন, তার কাছ থেকে শুনবেন। জানার ওসিলাই গোটা আলম, গোটা মাখলুক সৃষ্টি হয়েছে, এবং তারা বয়ানের মধ্যে এটাও বলেছেন যে নবী হয়েছি বেজার না, কিন্তু যদি ওই নবীর উম্মত হতে পারতাম তাহলে অনেক বেশি ভাগ্য ভালো হয়ে যাইত। প্রধান অতিথি হিসাবে জমিনের মধ্যে আগমন করলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নবী, যিনি গোটা আলমের নবী, যিনি গোটা মাখলুকের নবী, যিনি হকালীন জিন্দিগির নবী, যিনি পরকালীন জিন্দিগির নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানটা কত সুন্দর করছেন, বয়ানটা কি দেখেন আপনারা, আমার নবীর বয়ানটা কত সুন্দর, যার বয়ানের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা লাগবে এর জাররা পরিমাণে কোনো বিষয় অগুছালো রেখে যান নাই। কত সুন্দর বয়ান করছেন। আপনি কিভাবে রাস্তা দিয়ে হাঁটবেন সেই বয়ান নবী করছে কি করে নাই? কিভাবে ঘুমাবেন সে বয়ান করছে কি না? কথা বুঝেন না? কিভাবে টয়লেটে যাবেন সে বয়ান করছে কি করে নাই? কিভাবে কথা বলবেন সেই বয়ান করছে কি করেন নাই? কিভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কি সিরাত হবে, কি সুরাত হবে,
কি ব্যবসা হবে, কি বাণিজ্য হবে, কি রকম ইনকাম করবে, কি রকম স্ত্রীর সাথে ব্যবহার করবে, কিভাবে সন্তানের সাথে ব্যবহার করবে, কিভাবে মা বাবার সাথে ব্যবহার করবে, কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার করবে, কিভাবে এক মুসলমান আর এক মুসলমানের সাথে ব্যবহার করবে, এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্টের বয়ান পড়ে যান নাই। সুবহানাল্লাহ তো আসতে বললেন, কত সুন্দর বয়ান। এবার বলবেন হুজুর বয়ান তো করছে, তাই বয়ান কতক্ষণ থাকবে? আজকে একটা জিনিস হিসাব করেন, আমি সংক্ষেপে ছেড়ে দিব। পয়গম্বর আদম আলাইহিস সালামের চরিত্র নিয়ে কোন নাস্তিক বা কোন মুরতাদ কোন ফায়েসা কথা বা কোন কথাবার্তা শুনছেন কখনো? বলে না। কিন্তু মুসা পয়গম্বরকে নিয়ে বলে না। ঈসা পয়গম্বরকে নিয়ে বলে, কোন আলোচনা নাই। পয়গম্বর ইব্রাহিমকে নিয়ে বলে কিছু? বলে না। কিন্তু আপনার আমার নবীর চরিত্র নিয়ে আজও বাংলাদেশে বা গোটা পৃথিবীতে বিভিন্ন রকম ব্যঙ্গ, বিভিন্ন রকম কটূক্তি আছে না নাই? কারণটা কি? এই কারণটাই তো বুঝতে হবে। মূল কারণ হলো পয়গম্বর আদম চলে গেছেন, তার শরিয়াত বন্ধ হয়ে গেছে, তার শরিয়াতের আর কোনো আমল নাই, আলোচনা নাই। পয়গম্বর মুসা চলে গেছেন, তার শরিয়াত বন্ধ, ওই শরিয়াতের আমল আর চলবে না। পয়গম্বর ইব্রাহিম চলে গেছেন, তার শরিয়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। ঈসা পয়গম্বর চলে গেছেন, তার শরিয়াত বন্ধ হয়ে গেছে। সবার আলোচনা শেষ, তারাও চলে গেছেন, তাদের আলোচনাও শেষ। নতুন আবার যে নবী আসছেন, তার কিতাব আসছে, তার আলোচনা আসছে, পিছনের নবীরটা শেষ, ওইটার আমল আর চলবে না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে 14 থেকে 1450 বছর আগে এই জমিন থেকে ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন। জিন্দা নবী, হায়াতুন নবী মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করতেছেন, ইন্তেকাল করেছেন। আজকে লম্বা সময় পরেও সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্রের বয়ান আজও জমিনের মধ্যে আছে না নাই? আজও গোটা পৃথিবীর মধ্যে নবীর আলোচনা শুনে, নবীর জীবনী শুনে চোখের পানি ছেড়ে দেয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শত্রুতা এই জায়গায়, শত্রু এই জায়গায় যে নবী নাই কিন্তু তার শরিয়াত এখনো চলমান, তার জীবনীর আলোচনা এখনো চলমান। আজও তার আলোচনা শুনে মানুষ হেদায়াত প্রাপ্ত হচ্ছে, ইসলামের রাস্তা চলে আসতেছে। এইটাই তাদের মূল অ্যালার্জি, আর কোনো অ্যালার্জি না, আর কোনো সমস্যা নাই। এবার বলবেন চলবে কতদিন? এই পৃথিবী আছে যতদিন নবীর শরিয়াতের আলোচনা, ততদিন আমল, ততদিন এই বয়ান নসিহত চলবে, ততদিন বন্ধ হবে না। নবীর নবুয়তের এরিয়া কতটুকু? গোটা পৃথিবীর সীমানা যতদূর, নবীর নবুয়তির সীমানাও ততদূর। এমন কোন স্থান নাই যেখানে নবীর শরিয়াত চলবে না, এমন কোন স্থান নেই। অথচ বিগত দিনে যত নবী আসছেন, কোন কোন নবী কোন কোন শুধু গোত্রের জন্য আসছেন। এই অমুক গোত্রের জন্য একজন নবী, অমুক এলাকার জন্য একজন নবী, অমুক মহল্লার জন্য একজন নবী। কিন্তু আপনার আমার নবী শুধু দুই একটা জাতির জন্য আসেন নাই, শুধু দুই একটা এলাকার জন্য না, বরং গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী হলেন আপনার আমার নবী। এবং তার নবুয়তের এরিয়া, গোটা পৃথিবীর এরিয়া যতদূর, তার নবুয়তের এরিয়াও ততদূর। এবং তার এই পাওয়ার কি শুধু দুনিয়াই না, আখেরাতের জিন্দেগি তো? আখেরাতের জিন্দেগিতেও তিনি পাওয়ার থাকবে, তিনি সরদার হবেন, তার উপরে কোনো নবীর পাওয়ার চলবে না। সকল নবীরা তাদেরকে নিয়ে চিন্তিত থাকবে, আর আপনার আমার নবী তার উম্মতদেরকে নিয়ে চিন্তিত থাকবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি নবী চিনেন? আমাদের নবীকে কি চিনেন আপনারা? একজনে বলছেন না, বাকিরা কিছু বলেনি নেই। হয় না, বলবেন তো একটা। চিনেন নবীকে? কিভাবে চিনেন? নবীকে কিভাবে চিনেন বলেন? আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভিন্ন ধর্মবাদ মুসলমানের মধ্যে 80% মুসলমান নবীকে চিনে না। 80 জন মুসলমান নবীকে চেনেই না। চেনার মূল থিমটা কি?
চেনার মূল থিমটা হলো, এটা তো আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা তাকে চেনার সাথে এটা সম্পৃক্ত করে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোহাব্বতের সাথে রসুলকে চেনাও সম্পৃক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানেন এই জমিনের মধ্যেও বহু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে মানবে না। বহু মানুষ নবীকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে না। কিছু মানে না, যেটা যেটা ভালো লাগে সেইটা মানে, যেটা তার নিয়মের বহির্ভূত সেইটা মানতে চায় না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। সবাই যদি পরিপূর্ণ কোরআন মানার জন্যই চেষ্টা করত, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার যে রাস্তাটা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, নবী হে দুনিয়ার মানুষকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তাদের জন্য 1 নাম্বার নসিহত হলো তারা যেন আপনি নবীকে অনুসরণ এবং অনুকরণ করে। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা, মোহাব্বত আর অনুসরণ অনুকরণ এক জিনিস নয়। মোহাব্বত দূরে বসেও করা যায়, না দেখেও করা যায়। মোহাব্বত শুধু সাইনবোর্ড দেখেও করা যায়। মোহাব্বত শুধু ইতিহাস জেনেও করা যায়। কিন্তু অনুসরণ অনুকরণ করতে হলে তাকে দেখে দেখে অনুসরণ করতে হয়। না দেখে কখন অনুসরণ করতে পারে না। সন্তান মা বাবাকে অনুসরণ করে দেখিয়া না দেখিয়া। দেখে দেখে বাবা কিভাবে কথা বলে, কিভাবে চলে, কি তার কালচার, কি তার আদর্শ, দেখে দেখে তারপরে সেটা অনুসরণ অনুকরণ করে। ওস্তাদকে ছাত্র অনুসরণ অনুকরণ করে, না দেখিয়া নেয় বরং দেখিয়া দেখে অনুসরণ করে। ওস্তাদ কিভাবে পাঠদান করায়, কিভাবে আচরণ করে, কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলে, আমাকে ঠিক একইভাবে চলতে হবে, একইভাবে মানুষের মতো মানুষ বানাতে হবে। ঠিক তেমনি ভাবে নবীর নাম শুনে অনেক মহাব্বত করা যায়, কিন্তু আমি বাস্তবিকভাবে বলি, আল্লাহ তাআলা বলেছেন অনুসরণ অনুকরণ করার জন্য। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলতে চাই, সমাজের মধ্যে শতকরা 80% মানুষ নবীকে চেনেই না। আর না চিনলে কিন্তু তাকে মানাও অতটা সহজ হয় না। না চিনলে কিন্তু তাকে মানা যায় না। একজনকে যদি মানতে হয় তাহলে তাকে চিনতে হবে। আজকে যদি আপনাদের এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম যদি আসে আর আপনি যদি তাকে না চিনেন, আপনি কিন্তু সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে পারবেন না, সম্মান করতে পারবেন না। কেন? আপনি তাকে চিনেন না। যখন তাকে চিনবেন তখন কিন্তু সর্বোচ্চ সম্মান করার জন্য চেষ্টা করবেন। ঠিক কিনা? জোরে বলেন। বাস্তবিক বিষয় হলো, এই সমাজের মধ্যে শতকরা 80% মানুষ নবী চিনে না। বলবেন কেন? আপনি একটু খবর নিয়ে দেখেন, এই সমাজের মধ্যে হাজার লক্ষ কোটি কোটি মানুষ মুখে মুখে বলে নবীকে অনেক মহাব্বত করি, নবীকে অনেক মহাব্বত করি, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখেন নবীর সুন্নত দাড়ি খুঁজে পাওয়া যায় না। কি চিনছেন নবীকে বলেন? যদি চিনতেন তাহলে জীবন যেত, সুন্নাত ছাড়তেন না। চিনেন নাই নবীকে। যদি বলেন আমি নবী চিনি, তাহলে আমি বলবো টুপি মাথায় দিতে লজ্জা করবে না? বলেন এমন আপনার আকাঙ্ক্ষা থাকবে, নবীর সুন্নাত টুপি কে কি বললাম না বললাম আমার কিচ্ছু আসে যায় না, টুপি মাথায় দিয়াই চলবো। যদি বলেন আপনি নবী চিনেন, তাহলে আমি আপনাকে বলবো, যদি নবী চিনে থাকেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে জীবন চলে যাইতো, কিন্তু তারপরেও
নবীর আদর্শ কখনো আপনি বাদ দিতে পারতেন না। নবী চিনেন না বিদায় সুন্নাত আপনার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। নবী চিনেন না বিদায় বলেন ওটা সুন্নাত, না মানলেও চলে। কি বলে? খালি দেখেন যে লাম্বা জামা গায়ে দিতে পারি না, হেইয়া খালি একটু টুপিটা মাথায় দিতে পারি না, এরপরে দাড়িটা রাখতে পারি না, অক্তমত নামাজটা একটু পড়তে পারি না, এই তো সমস্যা বলবেন নাকি? আপনাকে মতরম চলতে পারি না, কিন্তু জায়গাটা ভালো আছে। কোন জায়গা? এই জায়গাটা অনেক ভালো। আপনাকে সেই হিসাব করতে গেলে দেখবো যে অনেক ভালো আছে। আপনাদের সেই আমরা একদম কম মোহাব্বত করি না। নবীর মোহাব্বতের মূল তাকাজা হলো নবীর সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীকে মোহাব্বতে, নবীকে চেনা, নবীকে মোহাব্বত করার মাপকাঠি নবী তো জানায় দিয়েছেন। যারা আমি নবীকে মোহাব্বতের দাবিদার তাদের জন্য শর্ত হলো আমি নবীর সুন্নাতের আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। যারা আমি নবীর সুন্নাতের আমল করবে আমি নবীকেও মোহাব্বত করা হয়ে যাবে। আর যারা আমি নবীকে মোহাব্বত করবে তারা আমার সাথে একত্রে জান্নাতে যাবে। নবীকে চিনেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর গদ্দা, নবীর মাথা আনতে গিয়ে নিজের মাথাকে নবীর কদমে সুপর্দ করে দিয়ে তরবারিটা নবীর কাছে দিয়া বলে, পয়গম্বর চিনি নাই, আপনাকে চিনতে পারি না, এই জন্য আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম রে পয়গম্বর। আজকে আপনাকে চিনে ফেলেছি, আর দেরি নয়, আমার গর্দানটা আপনার কদমে সুপর্দ করলাম, এই তরবারি দিয়ে আপনি আমার গর্দানকে আলাদা করে দেন। নবীকে চেনার পরে নিজের জীবন বিসর্জন দিয়ে দিতে পাগল হয়ে যায়, বেকারাল হয়ে যায়। নবীকে চিনেছিলেন নবীর যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, যিনি ইসলাম কবুল করার জন্য, যিনি দ্বীন ও ইসলাম কবুল করার জন্য পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচাকে খুলে দিয়ে আসছিল, তারপরে নবীকে সারা রাজি হয় নাই। আপনার আমি কি করছি ইসলামের জন্য? এক্সের মোহাব্বত করি, নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেন নাই। চাচা বলছে যে মুহাম্মাদের কালেমা পড়ছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকায় কেনা তোমার পরনের লুঙ্গি, ওটাও নিতে পারবো না, দিয়ে যাও। বসে দিতে রাজি, এবার নবীরে ছাড়বো না। নবী চিনছি, মুসলমান। নবীকে চিনেছিলেন হযরতে বিলাল, যার শরীরের উপরে উত্তপ্ত মরুভূমির মধ্যে প্রহার করার পর জবানের মধ্যে শুধু একটাই আওয়াজ, আহাদ আহাদ। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছিলেন বিলাল। নবীর মোহাব্বতে পরে কালিমা পড়েছিলেন, নবীকে চিনেছেন। নবীকে চিনলে কাকে চেনা যায়? আওয়াজ দিয়ে বলেন, কাকে চেনা যায়? যারা নবী চিনে নাই তারা আল্লাহকেও চিনে নাই। সহজ বয়ান। যারা নবীকে চিনেন নাই তারা আল্লাহকেও চিনতে পারেন নাই। যে নবীকে চিনছে সে আল্লাহকেও চিনছে, যে নবীকে পেয়েছে সে আল্লাহকেও পেয়েছে। নবীকে চিনেছিলেন একটি খেজুর গাছ, উস্তুনে হান্নানা, যেই খেজুর গাছের সাথে নবী ট্যাগ লাগায় খুতবা দিয়েছিলেন। যখন সাহাবীরা পরামর্শ দিয়েছিলেন, পয়গম্বর আজকে আমাদের ইসলামের পক্ষে কত মানুষ চলে আসছে, আমরা কত আপনার মানে সাহাবী, এখন আপনি একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় খুতবা দিবেন, এটা খারাপ দেখায়। কাজী আমরা, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা মেম্বারের ব্যবস্থা, মেহরাবের ব্যবস্থা আমরা এখানে করে দিতে পারি। একটা মেম্বার আমরা বানায় দিতে পারি। যখন সিদ্ধান্ত হয়ে গেল খেজুর গাছ কেটে ফেলবেন, ওখানে একটা মেম্বার বানানো হবে। খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ। আপনি মনে করেছেন
সুলাইমান পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতো, আপনার আমার নবী মনে হয় বুঝতো না। কথা বল না কেন? বরং এক কথায় জবাব দিতে চাই, সব নবীদের কাছে যেই মুজিজা ছিল, সব মুজিজাগুলো পুতলা বেঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য, তার বন্ধুর জন্য সেটা হাদিয়া স্বরূপ দান করেছিলেন। সব নবীদের মধ্যে যা ছিল সব মিলাইয়া তার চেয়ে অনেক বেশি, একা আপনার আমার নবীর কাছে তার চেয়ে বেশি ছিল। হঠাৎ করে আওয়াজ, কান্নার আওয়াজ, কোথা থেকে আওয়াজ আসে? এমন সময় আওয়াজ বেশি আসলো, পয়গম্বর আমি যদি একটা খেজুর গাছ, কিন্তু আমার দাম কত বেড়েছে পয়গম্বর, আপনি আমার সাথে ট্যাক লাগায় এতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিয়েছেন রে পয়গম্বর, আজকে আমাকে সরায় ফেলবেন, কেটে ফেলবেন, সেই কষ্টে আমি কান্না করি। নবীকে চেনার মতো যারা চিনছে তারা দুনিয়ার সব ছাড়ছে, কিন্তু নবীকে ছাড়ে নাই। আফসোস মুসলমানের জন্য, নবীর উম্মত দাবি করে অথচ নবীর বিরুদ্ধেই কথা বলে, নবীর আদর্শের উল্টাই সে চলে, নবীর আদর্শের উল্টা চলে, তারপরে মনে মনে দাবি করে আমি তো সবচেয়ে বড় নবীর আশেক। নবীর আশেক হওয়ার জন্য কোনো সাইনবোর্ডের দরকার নাই, নবীর আশেক হওয়ার জন্য কোনো ব্যানারের দরকার নাই, নবীর আশেক হওয়ার জন্য প্রয়োজন হলো সুন্নতের আমল। ঠিক না বেটি? জোরে বলেন। আর এই নবীকে চেনার মধ্য দিয়ে, নবীকে চেনার মধ্য দিয়ে কি ফায়দা হয়েছে? জমিনের মধ্যে বসে যেইভাবে যে যেই রকম মোহাব্বত করে নবীকে চিনছে, তার জন্য পয়গম্বর সেই রকম উপঢৌকন দান করেছে, সেই রকম ঘোষণাও তার জন্য দিয়েছে। যেমনি ভাবে যেই সাহাবীর মোহাব্বত যেই রকম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই রকম হাদিয়ার ঘোষণাটাও দিয়েছে। যেমন আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য নবী নিজে তার লাশটাকে হাতে করে ধরে তারপরে কবরের মধ্যে বিদায় দিয়েছিলেন, এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি, তুমিও খুশি থাকিও। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলেছিলেন, আব্দুল্লাহর কপালটা কত ভালো, আজকে যদি এখানে আব্দুল্লাহ না হয় আমি হয়ে যাইতাম, তাহলে আমার জন্য তো নবী এরকম দোয়া করত। নবীকে মোহাব্বতের মধ্য দিয়ে কি পেয়েছে? যারা নবীকে ধরছে, নবীকে যারা চিনছে, তারা শুধু দুনিয়ায় লাভবান হবে না, বরং তারা আখিরাতের জিন্দেগিতেও লাভবান হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ জমিনের মধ্যে রয়েছে। নবীর সবচেয়ে কাছের ছিল আবু বকর, যার জীবনের সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়ে সালাত চট গায়ে দিছে। নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে, অর্থ সম্পদ যা ছিল। নবীকে চেনার মতো যখন চিনছে, ধরার মতো যখন ধরছে, আজ মদিনায় গিয়া দেখেন নবীর ইন্তেকালের পরেও দুনিয়ায় থাকা অবস্থায় যে আবু বকর নবীর ডান হাত ছিল, আজও মৃত্যুর পরেও তার কবরের ডান পাশেই আবু বকরের কবরের জায়গা হয়ে গেছে। নবীকে যখন চেনার মতো চিনছে, শুধু দুনিয়ার সফরে শেষ নয়, আখিরাতের সফরের জিন্দেগিতেও নবীর কবরের বাম পাশে হযরতে ওমর কবরের জায়গা পেয়ে গেছে। এই সফর শুধু দুনিয়ায় শেষ হবে না, বরং এই সফর আখিরাতের জিন্দেগিতে জান্নাত পর্যন্ত এই সফর চলমান থাকবে। হাসরের ময়দানেও নবী যখন উঠবে, হাসরের ময়দানে ওঠার পরেও নবীর সাথে সাথে সর্বপ্রথম হাসরের ময়দানে আপনার আমার নবীকে উপস্থিত করা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল আমি বিচারের কার্যক্রম শুরু করব, সবাইকে আমি উপস্থিত করব। এই উপস্থিত হওয়ার আগে
আমার পয়গম্বরকে আগে আমার কিনারে উপস্থিত করো, কারণ আমি যখন রাগান্বিত হয়ে যাব আমার রাগ আমার বন্ধু ছাড়া কেউ শান্ত করতে পারবে না। জিব্রাইল যখন বলবে আল্লাহ কোথাও তো কোনো অস্তিত্ব নাই, সব তো অস্তিত্বহীন হয়ে গেছে, কোনো কবরের চিহ্ন নাই, সব কিছুই তো অস্তিত্বহীন হয়ে গেছে, আসমান আসমানের জায়গায় নাই, জমিন জমিনের জায়গায় সবই তো ওলট পালট হয়ে গেছে, কিভাবে নবীর কবর আমি চিনব? তখন আল্লাহ বলবে জিব্রাইল তুমি যাও, পথ ধরে সামনের দিকে যাও, যেইখানে দেখবা আমার নবী কোন জায়গা আছে তুমি কিভাবে বুঝবা? তুমি সামনের দিকে যাওয়ার পরে তুমি দেখবা জমিন থেকে কোনো না কোনো জায়গা থেকে যেখানে আমার নবী আছে ওই জায়গা থেকে আসমানের দিকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। ওইটা দেখেই তুমি বুঝবা যে আমার বন্ধু সেখানেই আছে। উপস্থিত করা হবে আপনার আমার নবীকে ওই হাসরের ময়দানে। নবী যখন উপস্থিত হবে নবী একা উঠবে না, কিতাবের মধ্যে আসছে নবী যখন হাসরের ময়দানে উঠবে নবীর ডান দিক থেকে পাশে পাশে আবু বকর, নবীর বাম দিক থেকে ওমর, সামনের দিক থেকে ওসমান, পিছনের দিক থেকে আলী, এই চারজন খলিফা নবীর পিছনে পিছনে সাথে সাথে হাসরের ময়দানে উঠতে থাকবে। এমন সময় নিচ থেকে পিছন থেকে আরো একজন সাহাবী নবীর সাথে সাথে হাসরের ময়দানে উঠবে। ওই সাহাবী কেমন সাহাবী? যেই সাহাবীর সাথে আল্লাহর সাথে এমন ডাইরেক্ট কানেকশন, যেই সাহাবীর সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক, নবী মেরাজে যাওয়ার পরেও, নবী জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে নবী শুনতে পেয়েছিল। এমন সাহাবী যেই সাহাবী আযান না দেওয়ার কারণে সুবহ সাদিক হয় না, যার সাথে আল্লাহর সাথে এমন কানেকশন, অথচ তার বংশ পরিচয় নাই, কোনো প্রভাবও নাই, কোনো ক্ষমতাও নাই, গোলাম জাদা গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে সেই দিন আযান দিতে দিতে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কাজী বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে চাই নবী চেনার দরকার আছে না নাই? জোরে বলেন। যদি নবীকে চিনতে হয় তাহলে নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে। জানলে মানা যায়, না জানলে মানা যায় না। কাজী বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই নবী ছাড়া কিন্তু কোনো গতি নাই। ওই নবী ছাড়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আখিরাতের জিন্দেগিতে কোনো গতি থাকবে না। কবরের জিন্দেগি তো নবীর পরিচয় না দিলে কিন্তু নাজাতের রাস্তা নাই। কবরে যাওয়ার পরেও সেই নবী সম্পর্কে প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। কবরে যাওয়ার পরেও নবী সম্পর্কে যদি না জানা থাকে কিচ্ছু বলতে পারবেন না, শুধু বলবেন লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না। আর যদি নবীকে চিনে দুনিয়ার থেকে বিদায় হতে পারেন সাথে সাথে প্রমাণ দিয়ে দিতে পারবেন ইনি তো আমার নবী, এনার জন্যই দাড়ি রাখার কারণে মানুষ আমাকে টিটকারি করছে, তারপরেও দাড়ি ছাড়ি নাই। এনার মোহাব্বতে পড়ি এনাকে চেনার কারণেই তো টুপি মাথায় দিয়েছিলাম, মানুষ আমাকে কাঠমোল্লা মহিলা ডাকছে কিন্তু তারপরেও টুপি নামাই নাই। এনাকে চেনার কারণেই তো লম্বা জামা পরেছিলাম, মানুষ আমাকে বলছে দরবেশ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে নবীর মোহাব্বতে লম্বা জামা আমি নামাই নাই। জানা সত্ত্বে কোনো সুন্নাত ছেড়ে দেওয়ার চেষ্টা আমি করি নাই। জীবন মরণ লড়াই করে নবীর আদর্শ আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি। সাথে সাথে বান্দা প্রমাণ দিয়ে দিতে পারবে, উম্মত প্রমাণ দিয়ে দিতে পারবে। আর নবীর আদর্শ যদি না থাকে বলবে না না আমি কিচ্ছু জানি না, এক কথায় জবাব, এছাড়া জবাব আর তার কাছে কিছু থাকবে না। হাসরের ময়দানে ওঠার পর ওই নবীর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। ওই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নবীর হাত ছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। ওই হাউজে কাউসারের পানি আপনার আমার নবী হাসরের ময়দানে উম্মতদেরকে সিরিয়াল দিয়া দাঁড় করাইয়া
তারপরে হাউজে কাউসারের পানি পেয়ালায় করে পান করানো হবে। কিতাবের মধ্যে আসছে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে, গোটা হাসরের ময়দানে লম্বা সময় 50,000 বছরের লম্বা সময় দ্বিতীয়বারের জন্য তার আর পানির পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানে আপনার আমার নবী যদি সুপারিশ না করে, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। কাজে আমি আপনাদেরকে বলবো, নবীর মোহাব্বত কি শুধু কথায় হবে না আমলে মোহাব্বত দেখানো লাগবে? কাজের জন্য আমি আপনাদেরকে বলবো, নবীর প্রতিটা সুন্নাত শুধু নেক আমল নয়, বরং অসংখ্য রোগের শেফাও তার মধ্যে নিহিত রয়েছে। নবীর প্রতিটা সুন্নাত উম্মতের জন্য শুধু সওয়াব নয়, বরং অনেক রোগের শেফা। আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে সেই 1450 বছর আগে কিভাবে গবেষণা করলো, যেখানে কম্পিউটার নাই, যেখানে এরোপ্লেন নাই, যেখানে বিমান নাই, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, সেই সময় কিভাবে গবেষণা করছে। আমরা এই কথার একমাত্র এক কথায় জবাব দিতে চাই, যার শিক্ষক হয় স্বয়ং আল্লাহ, তার জ্ঞানের সাথে গোটা পৃথিবীর কারো জ্ঞানের তুলনা হতে পারে না। যার শিক্ষক হয় স্বয়ং আল্লাহ, তার গবেষণা করার জন্য কম্পিউটারের জগৎ লাগে না, নেটওয়ার্কের জগৎ লাগে না, আধুনিকতার জগৎ লাগে না। যার শিক্ষক হয় স্বয়ং আল্লাহ, তাকে পরিপূর্ণতা আমার আল্লাহই দান করে দিয়েছে। কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজ নবী মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা নবী উম্মতের জন্য কান্না করে কবরের মাটি ভিজায়। উম্মতের পেরেশানিতে, উম্মতের চিন্তায় আজও কান্না করে কবরের মাটি ভিজায়। আর আজকে আমরা উম্মত হওয়ার পর যদি সেই নবীর সুন্নাত না মানি, ওই নবীকে যদি মোহাব্বত না করি, ওই নবীর আদর্শ যদি আমাদের জীবনের মধ্যে ধারণ না করি, উম্মত হিসাবে হাসরের ময়দানে কিন্তু পরিচয় দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কারণ হাসরের ময়দানটা তো কঠিন, যে হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই শুধু নিজের চিন্তা করে, সবাই শুধু পলায়ন করবে আর শুধু চিন্তা করবে যাতে করে আমার সাথে কারো সাথে যেন দেখা না হয়, নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। ওই হাসরের ময়দানে আপনার আমার নবী শুধু উম্মতের জন্য কান্না করবে, উম্মতের জন্য পেরেশানি থাকবে, আর শুধু খোঁজ করবে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। এমন সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যখন হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের সিফাতের রূপ যখন ধারণ করবে, কই ক্ষমতাবানরা কোথায়? আজকের এই দিনে রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ওই হাসরের ময়দানে আর কারো রাজত্ব চলবে না। এমন সময় জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আর কত আমাকে না খাওয়া রাখবেন, আর কতদিন আমি অপেক্ষায় থাকবো? ওই জাহান্নামের 70,000 শিকল রয়েছে, প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা নিয়োজিত রয়েছে, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে আসতে শুরু করবে, এমন সময় আপনার আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আপনার জাতি ইজ্জাতের কসম খেয়ে বলছি, আজকে জাহান্নাম যেইভাবে হাসরের ময়দানে আসতে শুরু করেছে,
না জানি আমার সব উম্মতকে জাহান্নাম গ্রাস করে নিয়ে যাবে। আমি আপনার জাত ইজ্জাতের কসম খেয়ে বলছি, আজকে আমাকে না জানাইয়া না দেখাইয়া যদি আমার একটা উম্মতকেও জাহান্নাম গ্রাস করে নিয়ে যায়, আমি নবী কিন্তু আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, পয়গম্বর দুনিয়ায় বসে বহুত কান্না করেছেন, আজকের দিন আপনার কান্নার দিন নয়। দুনিয়ায় বসে আপনি দান্দা শহীদ করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন, মানুষ আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, পাগল পাগল বলে ডেকেছে। আপনি সিজদায় উটের পচা নারী বুড়ি আপনার মাথার উপরে চাপায় দিয়েছে রে পয়গম্বর। 3 বছর জেল খেটেছেন, নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রে পয়গম্বর। আজকে হাসরের ময়দান কান্নার দিন নয়, মাথা উঠান। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি যাকে খুশি তার জন্য শাফাত করেন, আপনাকে সে অনুমতি দেওয়া হলো। আজকে আপনাকে না দেখাইয়া আপনার একটা উম্মতকেও জাহান্নামে নেওয়া হবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, ওই নবীর আশিক হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হন। কারণ সবাই আপনাকে আমাকে ভুলবে, কিন্তু আপনার আমার নবী কিন্তু আপনাকে আমাকে ভুলবে না। কাজী নবীকে চেনার মতো চিনতে হবে, নবীকে মানার মতো মানতে হবে, মোহাব্বত করার মতো করতে হবে। নবীকে যদি ধরার মতো ধরতেই পারি, নবীর আদর্শ যদি সুন্দরভাবে পালন করার চেষ্টা শুরু করে দিতে পারি, আল্লাহকেও পাওয়া হয়ে যাবে। আর আল্লাহকে রসুলকে যদি আমি হাত করতে পারি, আখিরাতের জিন্দেগির প্রতিটা ঘাটি আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কাজী বন্দী জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল আমাদের জন্য কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে জানা নাই। কার কখন হায়াতের ঘন্টায় বাড়ি পড়ে যাবে আমাদের কারোই জানা নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে, কখন মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হবে আমাদের কারোই জানা নাই। কাজী বন্দী জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ জানতে চাই, এই দুনিয়ায় যার কথা বলেন না কেন, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী পরিবার পরিজন, যার কথা বলেন না কেন, এই দুনিয়া আপনার আমার কেউ আপন না, কেউ আপন না। আপনার আমার আপন
প্রথমত একজন, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলে তিনি কে? ওই আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর তরিকার উপরে নিজের জীবনটাকে চালায় দেন, 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির আমলের সাথে লাগায় দেন, নবীর সুন্নাত তরিকা জিন্দেগির আমলের সাথে লাগায় দেন, এবং মনে মনে নিয়াত করে নেন, খুশি করব তো আল্লাহকে খুশি করব, খুশি করব তো নবীকে খুশি করব, নবীর অনুসরণ অনুকরণ করব, আল্লাহর মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এমন চেষ্টা যদি আমরা শুরু করে দিতে পারি, কখন মালাকুল মউত আসবে জানা নাই, জীবনের শেষ মুহূর্তে ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হওয়া আপনার আমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। কাজে এজন্য সব নসিহতের এবং বয়ানের মূল নির্যাস হলো, নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নবীকে সারা যাবে? নবীকে বেজার করে কারো আদর্শ মানা যাবে না, আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা কি যাবে নাকি? আল্লাহর হুকুম বাদ দিয়া যদি মা বাবা হুকুম করে, যদি আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক কোন নির্দেশ যদি মা বাবাও করে, মা বাবা হিসাবে সম্মান পাবে, কিন্তু ওই হুকুম মানা যাবে না। এটাই হলো মুসলমানের আকীদা, ঠিক কিনা জোরে বলেন? কাজী আল্লাহর হুকুমের বাহিরে তো মুসলমান চলতেই পারে না। কাজী আল্লাহর হুকুম সব জায়গায় আছে না নাই? খালি মসজিদের মধ্যে নেই, এর বাহিরে তো আর নাই। মসজিদের কথা যত বয়ান করেন কোনো সমস্যা নেই, বাইরে নামবেন না, এই সমস্যা, আমার ব্যবসায় সমস্যা, ঝামেলা বাজাইয়েন না। কটা ইনকাম আদি করে খাই, একটা রাস্তা পাইছি জোতা টানি না, এটা শেষ করে দিয়েন না। সব বুঝি হুজুর, ঠিক বুঝেননি। কাজে এজন্য আমি আপনাদেরকে বলবো, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ আদর্শ, এইটা আমরা যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ সাইনবোর্ডের দরকার নাই, ব্যানারের দরকার নাই, কে চিনলো আর কে জানলো দরকার নাই। আল্লাহ যদি আমাকে কবুল করে আর নবী যদি উম্মত হিসেবে গ্রহণ করে, আমাদের আর কোনো প্রেশারি আছে নাকি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকল জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত বয়ান শুনে মা বাবার জন্য, কবরবাসীদের জন্য একটু দোয়া করতে রাজি আছেন না? কত পাগল আছে এরকম যে 1 ঘন্টা বয়ান শুনছে, 2 ঘন্টা বয়ান শুনছে, কিন্তু শেষ সময় মা বাবার জন্য একটু কান্না করে যাবে, এরকম সুযোগ অনেকের হয় না। অসুস্থতা ভিন্ন জিনিস, কিন্তু অনেক মানুষের অভ্যাসই আছে এরকম, যেই মোনাজাত ধরবে এই সময় পালাই যায়। কি আছেন এরকম? একটু মা বাবার জন্য আজকে আপনি দোয়া করেন, কান্না করেন। আপনি যেদিন কবরে থাকবেন, আপনার জন্য ঠিক একই রকম আপনার সন্তানও দোয়া করবে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে এলোমেলো কিছু কথা বললাম, এর উপর আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।